এই পৃথিবীতে যদি কেউ শুধুমাত্র মিলাদ মানে কিন্তু নবীজির সিরাতকে না মানে, ওই লোকটা জাহান্নামে যাবে, তার বাস্তব প্রমাণ আবু লাহাব, আবু তালেব। নবীজির এই দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল। আপনি আবু তালেবের জীবনী পড়েন, আবু লাহাবের জীবনী পড়েন, তাফসিরে পেয়েছি এই দুইজনের জীবনী। তারা এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, আল্লাহর নবীর যেদিন জন্ম হয় এই দুই আঙ্গুল দিয়ে দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু যখনই নবীজির জীবনী তাদেরকে মানতে বলা হয়, আল্লাহর নবীর আদর্শের ওপরে আসতে বলা হয়, তখন তারা বিভিন্ন কথাবার্তা তুলে মানতে চায়নি। আবু তালেবের কথা জানেনও, কিন্তু বলেছিল যে ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু মানতে পারলাম না। বুখারী শরীফে এসেছে, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি মোহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা আপনার দেওয়ার দরকার নেই। আমি যে মোহাম্মদ এটা আমি তো জানি, আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আপনাকে দেওয়া লাগবে। আপনার জোরে দিলে যদি সমস্যা হয়, একটু আস্তে আস্তে বলেন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। না, লোকটা পড়ে না। পাশে যারা দাঁড়িয়েছিল তারা বুঝ দিয়েছে, আবু জেহেল আর আবু সুফিয়ান, যে নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে, এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে। ও বলছে, ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। ঠিক এইভাবেই পড়েছি তার জীবনে আমি, তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? বলেন বলেন। ওমা ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করতে কেউ, আরো জোরে বলেন, পারে না। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন, বরং আমি আল্লাহ হেদায়েত আমার হাতে রেখেছি। এটা পাবে কে? ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি ভালো জানি যে হেদায়েত কাকে দেওয়া যায়। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনার জন্মেও খুশি ছিল, কিন্তু আপনার আদর্শ পেয়েও খুশি না। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। একে আল্লাহ কিয়ামতের দিন শুধু জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। তাহলে নবীর জন্মে খুশি, কিন্তু তার সিরাত পেয়ে, আদর্শ পেয়ে খুশি না। গেছে কোথায়? আরো জোরে বলেন। আর একজন চাচা আবু লাহাব, ও খুশি ছিল জন্মে। আমার মনে হয় আসরের পরে আপনি আবু লাহাবের জীবনী আজকে শুনেছেন, এই জন্য আমি ওদিকে গেলাম না। ও বলেছিল, তাব্বা লাকা লিহাযা জামাতানা, মোহাম্মদ তুমি আর কাজ পাওনি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলে। পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। যে লোকটা নবীর জন্মে খুশি, মিলাদে খুশি, কিন্তু নবীর আদর্শ পেয়ে নারাজ, তাদেরকে আল্লাহ দিয়েছেন কোথায়? এটার কি দলিল দেওয়া লাগবে? সায়াসলানা রং দাতালাহাব। শুধু আবু লাহাবকে আল্লাহ অতি শীঘ্র জাহান্নামের অগ্নিকুণ্ডে দেয়নি, অমরাতুহু, তার স্ত্রীকেও তার সাথে দিয়েছে। সুতরাং আজ বিশ্বে যারা বিভিন্ন যার মতো মানুষ নবীর জন্মে খুশি, কিন্তু তার আদর্শের কথা বলতে গেলে যারা নারাজ, যারা আমাদের পেছনে উল্টাপাল্টা ট্যাগ লাগিয়ে দেন, এমনকি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়াচাড়া দেয়। আমি নাম নিলাম না,
আমার সূরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে ফি জিলালিল কোরআন যখন দেখি মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে। আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শ খুশি না, এই জন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু, তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক, মেয়ে হোক, দলের লোক হোক, নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা। চট্টগ্রামবাসী, আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না। তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। এই কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কিছু লাগবে ভাই, আর এখানে আসবেন না। এ কাশি আমার এই জেলখানা থেকে আরম্ভ হয়েছে, আর ভালো হবে না, মনে হয় মরণের পরে ভালো। এই জন্যে আপনারা চা, এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছু হবে না, চা দিয়ে কিছু হবে না, ঘন্টাখানিক সময় নিচ্ছে। আপনারা এই যে নড়াচড়া করছেন কারা ভাই? এই বসেন বসেন। যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমার নামে নাম হযরতে আবু আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনী আমি পড়েছি। ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্যই সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন। আর সিরাত আমাদের ভেতরে নেই। সিরাতের বহু পাঠ আমি পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় 71টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আপনারা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, একটা পরিচিত আয়াত, সূরায়ে কুরাইশ। কোন সূরা? আমরা আয়াত পড়েছি মাত্র 2টা, 3 এবং 4। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা, এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে, 1 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই 2টা আয়াত নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো।
তাহলে দুইটা জিনিস আমি তোমাদেরকে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব, আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দেব। আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা। শান্তি কি? এটা দুঃখের বিপরীত, কষ্টের বিপরীত। আমরা অনেকেই বলি যে সুখ শান্তি, না, জিনিস দুইটা এক না, এমনকি দুইটার শব্দ আলাদা। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না। সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ। তাফসিরে পড়েছি তিনটা জিনিসকে সুখ বলা হয়। আর সেলমন বা সালমন, এখানে আমি সেলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম, আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি। কোরআনে কারিমে দলিলটা পাবেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এখানে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানালেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেহেতু সিনের নিচে জের আছে এই জন্য সিলমনের অর্থ ইসলাম। যদি আপনি এর ওপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। কোরআন শরীফ থেকে আমি 4টা বিষয় পেয়েছি শান্তির। তাহলে 3টা বিষয়কে বলা হয় রাহাতুন বা সুখ, আর 4টা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন, যেহেতু এ বিষয়ে কথা বলা দরকার। আল্লাহর নবী জন্মের পর থেকে 17 বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি। শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি 17 বছর থেকে আরম্ভ করেছিলেন হিলফুল ফজল সংগঠনের নামে। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। কথা বলে না কেন? আর আমি নিজে কোরআন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশে যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10 তলার গাছতলা সব সমান করে দেব। কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটা হবে না, সব সমান হয়ে যাবে। আমরা ওটা চাই, কিন্তু আপনি চান লেনিন আর কার্ল মার্ক্সের পথে, আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। পার্থক্য এইটা। যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা, বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই 16-17 বছর বয়স থেকে যারা সংগঠন করে, নিজের চরিত্রকে ঠিক রেখে, নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির। আপনার রাগ হলেও এটাই সত্য, তার বাস্তব প্রমাণ আপনাদের এই এলাকায় বাড়ি এসএম ফরহাদ, এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক কাইম, আমার জয়পুরহাটে বাড়ি মহিউদ্দিন। সারা বাংলাদেশের দিকে তাকান, অন্য কোনো দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে, দামি গ্যারান্টি দিতে পারি এই যে ছাত্র শিবির, এদের ভেতরে কোনো বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর পাবেন না। যদি একটা ধরতে পারেন আপনি আমারে বলেন, আমি এখনই তাদের নামে বরদোয়া করব। তো বাকি যেগুলো আছে শুধু বলা না, আমি নিজের চরিত্র তাদের দেখেছি,
তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে ওলট পালট করে একজনের নামে খালি দায় চাপিয়ে দাও, দায় চাপিয়ে দাও, এই রাজনীতি করে। এটাকে আমি বানালাম? কোরআনে কারিমের সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা বাড়িতে মিলাবেন। ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে নেই, এরকম দল বাংলাদেশে নেই। নিজেরা অন্যায় করে, নিজেরা দোষ করে, আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, আবার কানে কানে বলে দেয় যে দোষ অমুকের উপরে চাপিয়ে দে। কি বেশি বলে ফেললাম? আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। এরকম কাজ যারা করে, নিজে একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা আজ হয়তো আমরা চর্ম চোখে দেখতে পাই না, আল্লাহ সে ব্যবস্থা করে নাই। এজন্য অন্যান্য দলের লোকরা আপনারা বেঁচে যাচ্ছেন। এজন্য নিজেদের চরিত্র সংশোধন করবেন। এটা শুধু দুনিয়ায় শেষ না, কিয়ামতের দিন আপনি মাথায় এই গুনার বোঝা বহন করে নিয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবে আলা সাআমা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। দেখো কি করবেন তখন? অসহায়। এই জন্য আগে থেকে সাবধান করলাম, কপালে কিন্তু এটা আসতেছে। আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দোষগুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে, আপনার কপালে কিন্তু আসতেছে এটা। আমার দায়িত্ব ছিল সতর্ক করার। আমি জানি এরপরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়া দূরের কথা, ওর শয়তানি আরো বাড়বে। নবীজি এই কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন মতন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার, আপনার আজকে ঈমান বাড়বে। আর যদি আপনার মন হয় আবু জেহেলের মতো, ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আবু বকরের মন নিলে ঈমান বাড়ে, ঘোষণা কার? আরো জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা যদি মন দিয়ে আপনি শুনতে পারেন আর উপলব্ধি করার যোগ্যতা যদি আপনার থাকে, মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু যারা কাফের, আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেন যে কি বলে দেখি, তাদের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা হজে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বোঝাবেন, দেখবেন যারা কাফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে। এখানে হয়তো মারতে আসছেন না, কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে। দেখেন কোনটার মন খারাপ, তাকান, দেখেন দেখেন। যেইটার মন খারাপ দেখবেন, মনে করবেন ওর ভেতরে আবু জেহেলের মতো সমস্যা। বলেন বলেন। আমি কি আয়াত এখন বানালাম? তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। তার মন মেজাজ খারাপ হয়ে যাবে।
চেহারা পাল্টিয়ে যাবে, তার আগে অগ্নিশর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয়। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার্যকর। কার কার সাথে মিলে যাচ্ছে হাত তোলেন তো। এই একজো ওটার মাথায় মনে হয় তার কাটা আছে, কি বলছি ও টের পাচ্ছে। একজনের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছিল। একজন দৌড়িয়ে এসে বলছে, চাচা আপনি এখানে চা খান, আপনার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষায় পাশ। বলছে ইন্নালিল্লাহ। আমার মনে হয় ওই লোকটা সে। এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। বিশ্বনবী যে হেলফুল ফজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছিলেন? না। তিনি 17 থেকে 40-23 বছর চেষ্টা চালান এলাকার যুবকদেরকে নিয়ে, কিন্তু পারেননি। একটা মাত্র কারণে পারেননি, কারণে 23 বছরে তার কাছে কোরআন ছিল না। এই একই মানুষ 40 থেকে 63, এটাও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, কিছু কাছে কোরআন ছিল। এই জন্য উনি শুধু শান্তির সমাজ না, খয়রুল কুরুনি করনি, উনি বলেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ বাংলাদেশে যত দল আছেন, প্রায় 73টা দল এই দেশে কাজ করছে। যাদের কর্মসূচির ভেতরে কোরআন নেই, যাদের সিলেবাসে কোরআন নেই, তারাও শান্তির সমাজ, শান্তির দেশ গঠন করার চেষ্টা করছেন। কিয়ামতের আগ পর্যন্ত পারবেন না, নবীজি তাই পারে নাই। আপনি পারবেন, আপনার কর্মসূচিতে আপনার সিলেবাসে কোরআন নিয়ে আসেন। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেখেন, ওনাদের সিলেবাসের যে 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে, তার প্রথম পয়েন্টে আপনি কোরআন কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না, না বুঝে পড়েন আগে দেখেন। আমার মনে হয় এই সিলেবাস যদি বাংলার এই 73টা দল মেনে নিতে পারে, শুধু 6 মাসে এই দেশের 18 কোটি মানুষ সবগুলো সাদাবাজ মুক্ত হয়ে যাবে। আমি জানি অনেকে এখন বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরুক, ওর কাশি হচ্ছে, আরো হোক হোক, তারপরও আর বলা লাগবে কাশি হোক। বলেন নবীজি নিজের 17 থেকে 40, 63, 23 বছর চেষ্টা চালিয়েছিলেন ভালো করার জন্যে, শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্যে। পেরেছেন? পারেন নাই, কারণ কোরআন ছিল না। অথচ একই নবী শুধু কোরআন হাতে পেয়েছেন 40 বছরে, বাকি 23 বছর চেষ্টা চালিয়ে যেখানে যেখানে গিয়েছেন পুরা এলাকাটা তিনি জান্নাতের পরিবেশ বানিয়েছিলেন। এবার আসেন, আমি ইতিহাস থেকে একটা কোট করেছি। কষ্ট হচ্ছে? একটু সময় বেশি লেগে যাবে আমার মনে হয়, 15-20 মিনিট বেশি লাগবে। থাকবেন না ইনশাল্লাহ? কারণ যত তথ্য আমি লিখেছি, বললাম না এই আমার জীবন শেষ হয়ে যাবে। কণ্ঠটা সাপোর্ট দিলে তার ভালো হতো। হাসিনার ওপর কি এমনি রাগ হয়? এই বুড়ি মহিলা আমার জীবনটা শেষ করে দিল। 3 বছর এই ফাঁসির কন্টেম্পশনে কোন কারণে আপনি আপনারা রাখলেন? আপনার কিছু হয়েছে? আমার তো মাঝখান থেকে ক্ষতি হয়ে গেল, আমার পরিবারটাও নষ্ট হয়ে গেল, আমার এদিকে আমার জীবনটাও শেষ করে দিল। যেখানে ডাক্তার দেখায় এখন বলে আপনার রেস্টে থাকা লাগবে, তা আপনারা তো থাকতে দেন না। কোথায় কুষ্টিয়া, কোথায় চট্টগ্রাম, আসতেই লাগে 2 দিন। এত জার্নি করে আজকে ঠান্ডা লেগে গেছে। আমি ইতিহাসে যেটা পড়েছি সেটা এবার 1 মিনিটে শোনাচ্ছি। ওই জামানায় নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে পারছিলেন না কেন? তিনি বাস্তবে একটু লক্ষ্য করে দেখলেন যে পুরা আরব জাহান ওই সময় 32 জন নেতার নেত্রী মিলে চালায়। ওই জামানায় পুরা আরব জাহানে 36টা গোত্র ছিল। কয়টা? বলেন বলেন, এটা রেকর্ড হচ্ছে, তুলে নেবেন। 36টা গোত্রের 36টা গোত্র প্রধান ছিল।
মনে করেন বাংলাদেশের উদাহরণ দিলে বুঝবেন, এমপি আমাদের যেমন 300 এমপি, ওই সময় পুরা আরব জাহানে 36 জন এমপি ছিল, আর বাকি 3 জন জাতীয় নেতা ছিল, আর জাতীয় নেত্রী ছিল 3 জন। জাতীয় নেতা ছিল 3 জন 3টা জাতির, একটা ইহুদিদের, ওদের জাতীয় নেতার নাম হচ্ছে মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল। ওই জামানায় পুরা আরব দেশ মিলে 3 জন নেত্রী ছিল, জাতীয় নেত্রী। একজন ছিল আবু লাহাবে, আবু জেহেলের স্ত্রী নাকেরা। 2 নম্বরে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আপনি বলেন, আমার যতটুকু লেখাপড়ায় বাংলাদেশ নিয়ে, আমাদের এই দেশটাও এই 630টা থানা আছে, এই দেশে 64টা জেলা আছে। জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন এখনো প্রায় 3 জনের নাম শোনা যায়। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, চাচা এরশাদ। জাতীয় নেত্রীও 3 জন, শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে, অথচ এটা 1500 বছর আগে। বাংলাদেশের সাথে মিলছে কি করি? ওদিকে 36 আর ওদিকে 6, কত হয়? 42। কত হয়? এই টোটাল আরবে 42 জন নেতৃত্ব দিত। আমি একটু হিসাব করে মিলিয়েছি, বাংলাদেশেও ঠিক এই 42 জনই এই দেশটা এই 54 বছর নাড়াচাড়া করছে। তার ভেতরে চট্টগ্রাম একটু বেশি। নবীজি দেখলেন এই মানুষগুলো যতদিন দায়িত্বে আছে, এদের মাথা থেকে আগে খাবারের ঝুড়িগুলো নামিয়ে আবু বকরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, ওমরের মতো মানুষ, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের মাথার উপরে যদি আমি চাপিয়ে দিতে পারি, যারা আজ না খেয়ে থাকে তারা খাবার নিয়ে পারবে না। উনি এইটা বুঝেছিলেন, এই জন্য 40 বছর বয়সে ধ্যান আরম্ভ করেছিলেন। 40 বছর বয়সে ওনার কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে। এদিকে তাকান, এবার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসছে। বিশ্ব নবীকে 3 বার জিবরাইল বলেছেন, হে নবী আপনি পড়েন। উনি 3 বারই বলেছেন, মা নবী কারি, আমি পড়তে পারি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না। 3য়বার যখন বললেন রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে ফিজিল আলিল কোরআনে দেখেছি, সাইয়্যেদ কুতুব লিখেছেন, নবীজি আর 1 সেকেন্ডও দেরি করে নাই, এবার পড়তে পড়তে তিনি জিবরাইলের সাথে 5 আয়াত পড়েছিলেন। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করছে, আপনাকে এতবার পড়তে বললাম, পড়লেন না, হঠাৎ এবার 5 আয়াত আমার সাথে পড়ে ফেললেন কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, বারবার আমাকে পড়তে বলেন, আমি কার নামে পড়ব? আপনি যখনই বললেন বিসমি রব্বিকা, যে রবের নামে পড়েন, যিনি আমাকে বানিয়েছে, আমি কিন্তু আর দেরি করি নাই। শুধু আজকে থেকে শিক্ষা দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, ওরা যদি দুনিয়ায় পড়াশোনা করে, তারা যেন রবের নামে পড়ে। আমাদের দেশে রবের নামে পড়া ছিল, কিন্তু আস্তে আস্তে তুলে দিয়েছে। এই কথা বলেন না কেন? ক্লাস 5 এবং 8 বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন আর হাদিস ছিল, সেটা তুলে দিয়েছে এই জালেমরা। আমরা চাই ওইটা আবার পূর্ণবহাল করা হোক। বলেন বলেন। এমনকি 1 থেকে 5 পর্যন্ত আপনারা গানের মাস্টার নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার নামে নাচ শেখান। আমরা চাই, আমরা পড়তে চাই ছোটবেলায় ছেলে মেয়েদেরকে, কিন্তু আমরা রবের নামে পড়াতে চাই।
এই জন্য প্রাইমারিতে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক জায়গায় একটা ধর্মীয় শিক্ষক নেওয়া লাগবে, এটা আমাদের দাবি। এই দাবি করেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। যেহেতু প্রধান উপদেষ্টা আপনাদের এই চট্টগ্রামের সন্তান, 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবী? মোহাম্মদ একটা, ইউনুস একটা, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। 92% মুসলমানের মাথার উপরে। আপনি গানের মাস্টার নিতে পারেন, নাচের মাস্টার নিতে পারেন, একটা আলেমকে আপনি কোরআন শিক্ষায় নিতে পারেন না। আমরা এটা দাবি না, এ দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। করে বলেন দলমত নির্বিশেষে এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছুটি নেই। কারা চান? লিল্লাহে তাকবীর। চট্টগ্রামবাসী, সুতরাং নবীজি প্রথম ওহী পাওয়ার পরে যেটা শিক্ষা দিতে চেয়েছিলেন ওইটা 54 বছরও আমরা পেলাম না। এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু হয় না, শুরু হয় যা দিয়েও বলার মতো না। এতদিন তো বাবার নামে অনেকে চালিয়েছে, এখন আবার নতুন করে অনেকে অন্য কিছু চালাতে চাচ্ছে। এই স্বপ্ন 7 বাংলার জমিনে পূরণ হবে? বলেন হবে? এটা দলমত জাতি বর্ণ ধর্ম নেই, যে ধর্মের মানুষ হোক আপনার ধর্মের মূলনীতি অনুযায়ী পড়াশোনা করে। আমরা মুসলমান, আমাদের ধর্মের মূলনীতি হচ্ছে রব। কথা বলেন না কেন? আমরা আমার রবের নামে পড়তে চাই, যেটা আমার নবী আমাকে 40 বছর বয়সে শিখিয়েছে। রব্বুল আলামিন বলেন শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজিকে এবার আমি আদেশ দিলাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। এটা সূরা আনআমে আছে 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে। এটা ফি জিলালিল কোরআনে আছে, ইবনে কাসিরে আছে। আল্লাহ বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করে না, এখানে শিরিক মানে এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রণ ঘটায় না, তার মানে শিরিক মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তা এবং শান্তির হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চান, এই বাংলাদেশের ঈমান যাদের আছে নির্ভেজাল করা লাগবে, এবং জুলুমের সাথে শিরিকের সাথে ঈমান মিশ্রণ করা যাবে না। অথচ এদেশে বহু ভণ্ড পীরের নামে কলঙ্ক, এরা জাতিকে ঈমানের লেশ মাত্র শিক্ষা না দিয়ে অলরেডি তারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে ফেলেছে। এবার বলেন শিরিক কি? এটা প্রশ্ন। এক কথা, বসো, হ্যাঁ ওদেরকে বসিয়ে দেন, বসেন। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারেন আমার আলোচনার পরে, আপনার বিয়ে দিলে বউ টেকবে? মুরব্বী আছে বলে আমি কিছু বললাম না, বলেন তো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, বিয়ে দিলে বউ চলে যাবে না? শেষে চট্টগ্রামের বদনাম হবে। এখানে কত ক্যামেরা দেখতে পাচ্ছেন, সারা দেশে চলছে, কত মানুষ এদিকে মুখ দিয়ে আছে, ছেলে খুঁজতেছে। আপনি যদি এখন ওটাউটি করেন, ও জীবনে চট্টগ্রামের মেয়ে বিয়ে দেবেন, বলবে অন্য জেলায় দেব, আপনারা উঠবেন না ভাই। শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন বলেন। এটা আল্লাহ যাদেরকে দিতে চেয়েছেন, যারা তার ইবাদত করবে তাদেরকে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি, রব যিনি, তার ইবাদত করেন। এখন এই ইবাদতটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই। ইবাদত করার আগে যেটা আনা লাগে তার নাম ঈমান। কি আনা লাগে?
এই ঈমান নিয়ে ভেজাল চট্টগ্রাম বিভাগে আছে না? কি ভেজাল? আমি এক কথায় বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যে করে সে শিরিক করে, আর শিরিক যে করে সে মুশরিক। পৃথিবীতে যখনই আল্লাহর দিন কায়েমের কথা বলবেন, কারো কাছে যদি খারাপ নাও লাগে, মুশরিকদের কাছে খারাপ লাগবে। এই তথ্য আছে সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের একটু আগে, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো দিন কায়েম করি, আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি অপছন্দ করে, খারাপ লাগে, মন খারাপ হয় মুশরিকদের। তাহলে আমরা এই জমিনে যখন দিন কায়েমের কথা বলি, মাওলানা আব্দুর রহিম ভাই কিছুক্ষণ আগে যা বলছিলেন যাকাতের এই বিষয় নিয়ে, এটাও দিন কায়েমের অংশ। এটা বললে খারাপ লাগবে কাদের? বলেন বলেন, আপনি কি মুশরিক? আজ অনেক আলেম পর্যন্ত ফতোয়াবাজি করছে এই দিন কায়েমের বিপক্ষে। আপনি কিসের আলেম? আপনি অবশ্যই গোপনে কোন শিরিকে লিপ্ত আছেন। তাছাড়া আপনার কাছে তো খারাপ লাগার কথা না দিন কায়েমের কথা শুনলে, কারণ দিন তো আমির হামজার বাবার না। কথা বলেন না কেন? দিন কার? আরো জোরে। সুতরাং যারা বিরোধিতা করছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি বুঝতে কোনো কষ্ট নেই আপনার, আপনি বিশ্বাস করেন আপনার যে কোনোভাবে শিরিক হচ্ছে। আমি নাম ধরে বলা পছন্দ করি না, তারপরও বলছি, এই যে মাওলানা জাহাঙ্গীর আলম বলে যে পীর আছে এলাকায়, উনি কলম পড়তে যায় কবরে, যে বাবা কলম পড়ি দে। এটা যে প্রকাশ্য শিরিক পাগলেও বোঝে, আরে দরবারে জাহাঙ্গীরিয়া হয়ে বোঝে না। এরপরে নোরে আলম নাকি নোরে বাংলা আছে একজন, এ কোথায় পায় চট্টগ্রামের মানুষ এদেরকে? বলেন, এই যে প্রকাশ্য শিরিক গুলো যারা জারি করে, শিরিক করলে মানুষ কি হয় বলেন না কেন? আরো জোরে বলেন। মুশরিকদের কাছে দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে, এ কথা কার? সুতরাং এই চট্টগ্রাম বিভাগে আল্লাহর বিধান কায়েম হোক, এটা শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, যাদের কাছে ধর্ম ব্যবসা মনে হয়, যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, নিশ্চয় তারা মুশরিক। অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক করছে। শিরিক করলে আল্লাহর শান্তি থেকে আপনি দূরে চলে যাবেন। উলাইকা ইসমে ইশারা, আল্লাহ মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, উলাইকা এই চট্টগ্রাম চুনতির এই মানুষগুলো লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার শান্তির হকদার, কারণ এরা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো জুলুম কোনো শিরিক মিশ্রণ করেনি। এবার এখন বাস্তব উদাহরণ দিচ্ছি, মক্কা দিকে তাকান। অমান দাখলাহু কানা আমিনা, এটা 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে, এটা সূরা আলে ইমরান। আল্লাহ বলেন, আমার এই এরিয়ার ভেতরে যারা প্রবেশ করে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দেই। আমার প্রশ্ন হচ্ছে, কাবা শরীফের যে এরিয়া, এটা তো আর আমাদের এই যে এখানে যে মসজিদগুলো আছে এতটুকু না, কাবার এরিয়া কয়েক কিলোমিটার। এর ভেতরে যারাই প্রবেশ করে তাদের শান্তি নিরাপত্তা স্বস্তি দেয় কে? আওয়ালামি ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, তারা কি দেখে না আমার হারামের ভেতরে কি শান্তি নিরাপত্তার বেষ্টন দিয়ে ঘেরা? আয়ুখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ এর আশপাশে কিন্তু নিরাপত্তা নেই। এবার তাকান, আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা কি কাবা শরীফ? না, জোরে বলেন। তাহলে এই 56,000 বর্গ মাইলকে কাবা শরীফের এরিয়ার মতো যদি শান্তি নিরাপত্তার শহর বানাতে হয়, কাবা শরীফের এরিয়ার ভেতরে যা চলে এখানেও সেটা করা লাগবে। কাবার পুরা এরিয়ার ভেতরে একটা জিনিস নেই, সেটা হচ্ছে শিরিক। এক কথা বলেন না কেন? কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। মাওলানা আব্দুল হালিম যদি যেয়ে থাকে জিজ্ঞাসা করেন, মাওলানা আব্দুর রহিম বসরি যদি যেয়ে থাকে জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। এই জন্য সেখানে শান্তি আর নিরাপত্তা দিয়েছে কে?
আমাদের এই বাংলাদেশ শুধু আমাদের এই দেশটা না, পাশে দেখেন যারা আছে মায়ানমার, ইন্ডিয়া, এগুলো সব আমাদের দুশ্মন। আসতে বলুন। পৃথিবীর যত দেশ আমি ঘুরলাম, এত নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীতে কোনো দেশে নেই। এরা এত নিকৃষ্ট প্রতিবেশী, কত হাজার লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে জায়গা থাকার পরও আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এই মায়ানমারে আমাদের চাইতে 3-4 ডবল বড় এই দেশটা। এতটুকু দেশ, মাত্র 56,000 বর্গ মাইল, এখানে 20 কোটির উপরে আমরা মানুষ। অথচ আমাদের চাইতে 3-4 ডবল বড় দেশটা, মানুষ আমাদের চাইতে কম। এরপরেও শয়তানরা ওখান থেকে জোর করে পিটিয়ে বিভিন্ন কায়দায় আমাদের এই দেশে ওদেরকে পাঠিয়েছে। আর এর পাশে যারা আছে আল্লাহর ওলিরা, এরা তো সেই শুরু করেছে 47 থেকে আমাদের বিরুদ্ধে, এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে লেগে আছে। এত বছর দোষ দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীকে, এরা নাকি স্বাধীনতা বিরোধী। না, কখনো না। আজকে আপনি মাহমুদুর রহমান মান্না, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ঘোষণা দিয়েছে, দেখেন আজকে, যে জামাত ইসলাম যেটা 54 বছর আগে বুঝেছে, এই দেশের মানুষ এখন সেটা কেবল বুঝতে আরম্ভ করছে। কারণ জামাত ইসলামীতে যারা রাজনীতি করে সবগুলো বিচক্ষণ, এটা মেধা না, এটা কম্পিউটার। ওই সময় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল, তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেটা জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে। যুদ্ধ শেষ হতে না হতে তারা ট্রাক ট্রাক সম্পদ দেশ থেকে নিজেদের দেশে, এগুলো চুরি বলে না ডাকাতি বলে না কি বলে বলেন, আর তারা বলে আমাদের বিশাল হিতাকাঙ্ক্ষী। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক লাগিয়ে দিয়েছে অনেক। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এখনো তো হয়নি, আর হবেও না। কারণ মেয়ে আমাদের যাই হোক অন্তত মুসলমান, আর যার কাছে গেছে ও যাই হোক একদম মুশরিক। আর ও দাদার যে বয়স, এখন যদি কেউ মুসলমানি দিতে চান, বুড়ো হাজাম লাগবে। সে হাজাম পাবেন কোথায়? কোন যুবক মানুষকে দিয়ে দাদার এখন মুসলমানি দিতে গেলে ও ছাতা দেখা যাচ্ছে গোড়া কেটে বাদ দিয়ে দিবে। এই জন্য হবে না, ও দাদার মুসলমানি বুড়ো হাজাম দিয়ে মুসলমানি দেওয়া লাগবে। আর ও যা করে, ওর জীবনে কোনো হেদায়েত আছে বলে আমার মনে হয় না। গুজরাটে কি করেছে দেখেছেন? ওনাকে গুজরাটের কসাই বলে ডাকা হয়। আল্লাহর একটা দুইটা না, শত শত ঘর মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আমার কাছে সবচাইতে কষ্টের এইটা, যে আপনি আল্লাহর ঘর ভাঙেন, আপনি মানুষ। আমি নাম নিতেও ঘৃণা করি এই লোকটার, এটা একটা শয়তানের চাইতেও নিকৃষ্ট মানুষ। পৃথিবীর কোন ধর্মীয় উপাসনার ভাঙার পক্ষে আমরা না, বলেন বলেন। অথচ একটা দুইটা না, কতগুলো ঘর যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হতো, ভেঙ্গে টুকরা টুকরা করে মিশিয়ে দিয়েছে। আমার তো যা মনে হয়, আল্লাহর ঘরে যারাই হাত দেওয়ার চেষ্টা চালিয়েছে, আল্লাহ তাদেরকে কাশফি মাকুল বানিয়েছে। এ ভারতও থাকবে না। এ খণ্ড বিখণ্ড হলো বলে দেখেন, কারণ ওরা আল্লাহর ঘরে হাত দিয়েছে। এই কথা বলেন না কেন? ওদেরকে এই জমিনের মানুষকে আল্লাহ দেখাবে খণ্ড খণ্ড হয়ে, যত টুকরা টুকরা করেছেন মসজিদকে, তত টুকরা হবে। আমাদের দেশটাকে আমরা শান্তির সমাজে পরিণত যদি করতে চাই, ঈমান আনা লাগবে ভেজাল না ভেজাল মুক্ত। এমনকি আমাদের ঈমানের সাথে যেন কোনো জুলুম, বিশেষ করে শিরিক মিশ্রণ না হয়। এই যে যারা শিরিক করেন ঈমানের সাথে সাথে, আপনাদের কারণে যে দেশে শান্তি স্বস্তি নিরাপত্তা নেই, এই কারণেই আপনাদের বিরুদ্ধে বলা লাগে। তাছাড়া আপনার বিরুদ্ধে আমি কোন কারণে বলবো? আপনি প্রকাশ্য শিরিক করছেন, কবরে মাজার বানিয়ে ব্যবসা করে খাচ্ছেন, আর মানুষের ঈমান আমল আকীদা সব নষ্ট করছেন। এই কথা বলেন। অন্তত দেশের আলেমরা বেঁচে থাকতে এরকম শিরিক চলতে দেওয়া যায়? এই চট্টগ্রাম চাষ করেছিল মরহুম পীর মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? এই চট্টগ্রামবাসী তাদের কাছে ঋণী।
আল্লাহ এই গোলামগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার কথা ভাই কাটসাট, যেটা বলতে চাচ্ছি, ঈমান আমরা যাই এনেছি আমাদের ঈমানের সাথে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়, বেঁচে থাকা লাগবে। কাবা শরীফে যেমন নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, শুধু শিরিক নেই। এই কারণে আমাদের দেশটা এবার আমরা ওইভাবে সাজাতে চাই, দেশটাতে যেন শান্তি, নিরাপত্তা, স্বস্তিতে চলাফেরা করা যায়। যাবে না ইনশাআল্লাহ? আমি কয়েকটা উদাহরণ এখানে পেয়েছি। রব্বুল আলামিন জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ সুপথ দেখিয়েছিলাম এবং তার সম্পর্কে আমি ভালো করে জানতাম। কণ্ঠটা তো মারাত্মক ঝামেলা করে ফেলবে, দেখছি। গরম পানি দেন তো ভাই, দেখি কোনো গরম পানি থাকলে দেন তো। এত ডিস্টার্ব হলে তো কথা বলা ঝামেলা। ওদের বদ দোয়া লেগে গেল নাকি? আমি তো মিথ্যা কথা কিছু বলিনি, আমি তো সব সত্যই বলছি। তারপরে গলা এরকম হচ্ছে, আমার মনে হয় ওরা বসে বসে বদদুয়া করছে যে হুজুর মরুক। ভাইরা আর 15 মিনিট পরে বদদুয়া করিন, এখনই শুরু করিন না, আমার আয়াতটা শেষ হোক। আমি এই দলিলগুলো লম্বা করে আর বলার মনে হয় ক্যাপাসিটি নেই, কারণ গলা যদি একবার বসে যায় আর জোর করে হবে না। সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে মিলাবেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, এতে ব্যাখ্যা দেখবেন। এরপরে দাউদ নমল সূরার 15 নম্বর আয়াতে আছে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। এই আয়াতের পরবর্তীতে 15-16 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখবেন। 3 নম্বরে সূরা ইউসুফ 56 নম্বর আয়াত দেখবেন। 13 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় আছে ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিল আরদ। এরপরে সূরা সুআদ 26 নম্বর আয়াত ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। জমিনে শান্তির সমাজ যদি কায়েম করতে চান, রাষ্ট্র ক্ষমতা মাস্ট বি লাগবেই। এই জন্য নবীজি হিজরত করার সময় 3টা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দাও, আর যেখানে পৌঁছাবা নিরাপদে পৌঁছিয়ে দাও, আর এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আমরাও সারা বাংলাদেশে এখন এইটাই চাচ্ছি, এবার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমাদেরকে দাও, আমি এই দেশে শান্তির সমাজ কায়েম করে দেখাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরো কিছু দলিল আমার যেটা জানা আছে বিষয়ে। যত নবীর জীবন আমি পড়েছি, প্রত্যেকটা নবীর জীবন পড়তে গিয়ে শুধু আদম নবী আর সুলাইমান নবী বাদ দিয়ে প্রতিটি নবীকে আল্লাহ এই আদেশটা দিয়েছিলেন যে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা কায়েম করতে চান। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির লোকের কাছে তাদের রসূল এসে কথাই জানিয়েছে আল্লাহর ইবাদত করো, তাগুত ছেড়ে দাও। এই যে ইবাদত যেটা আল্লাহ বললেন ফালিয়াবুদু, এই ইবাদতের ভেতরে আমি 9টা জিনিস পেয়েছি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় ইবাদত আছে। আমরা যদি ইবাদতগুলো কোরআন থেকে, হাদিস থেকে কোট করে করে দুনিয়ায় কায়েম করতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে এই পৃথিবীর জমিনটা আমি উলাইকা লাহুমুল আমন, এটা নিরাপত্তার শহর বানিয়ে দেব। আল্লাহ আমাদেরকে যেন এটা চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে, সূরা আরাফের 96 নম্বর আয়াতে। এই জমিনে যদি বরকত নাজিল করতে চান আকাশ থেকে, জমিন থেকে যদি আল্লাহর দয়া, শান্তি, স্বস্তি এবং বরকত দেখতে চান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এলাকার লোকেরা, দেশের লোকেরা, গ্রামের লোকেরা যদি আল্লাহর উপর ঈমান আনে,
আর যদি তাকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আল্লাহ পাক বলেন তাকে 6টা জিনিস, লাফাতাহানা আলাইহিম লামে তাকিদ, আমি আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা, আমি নিজে দায়িত্ব পালন করে খুলে দেব। বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ নিজে খুলে দেব। জোরে বলেন সুবহান। এই ইবাদতগুলো পুরাটা বলতে পারলে ভালো হতো, আমার কণ্ঠে আর সাপোর্ট করছে না। এত জোর করে কথা বললে আছে আরো খুশি যাবে। আমি যতটুকুই বলেছি এতটুকুই মেনে চলার তৌফিক কামনা করছি। মা বোন যারা এসেছেন, আমি বলতে পারলাম না আপনাদের বিষয়ে,